রাজধানীর অফিস লেন থেকে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় পশ্চিম থানার পুলিশ 4 ব্যক্তিকে আটক করেছে। প্রসঙ্গত, গত 16ই মে শনিবার দুপুরে সোনামুড়া শান্তিপল্লীর ধানু দাস যে কোনো কাজে আগরতলা কোর্টে এসেছিলেন, আর তাকে বিশালগড়ের কুখ্যাত দুষ্কৃতী বাহিনী এবং তার বাহিনী বিশালগড় থেকে ফলো করে আসছিল। আদালত থেকে কাজ সেরে বের হতেই অফিস লেনে সাদা রঙের বুলেরো গাড়ি করে ধানুকে মারতে মারতে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে অন্যত্র ধানুকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে চলে যায় অভিযুক্তরা। রবিবার সন্ধ্যায় ওই টিমের 3 জন সদস্য রবি মিয়া, জাকির হোসেন ও ইকবাল হোসেন সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। সোমবার আগরতলার পশ্চিম থানায় ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায় সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি বলেন, পুলিশ খবর পেয়ে গত 16ই মে সেই জায়গায় যায় এবং তদন্তক্রমে একটি বোলেরো গাড়ি এবং একটি স্কুটিকে শনাক্ত করে। পরবর্তীতে এই ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে আটক করা হয়। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি এই ঘটনার যিনি মাস্টারমাইন্ড তাকে অচিরেই জালে তোলা হবে বলে জানান তিনি। অফিস লেন থেকে একজন ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছে। এখন এই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে ওসি ওয়েস্ট আগরতলা পিএস সঙ্গে সঙ্গে উনি একটা টিমের মাধ্যমে টিম গঠন করেন বিষয়টা বোঝার জন্য। তো অ্যাকর্ডিংলি একটা এনকোয়ারি স্টার্ট হয়। এনকোয়ারি স্টার্ট করতে গিয়ে যে বিস্তারিত পাওয়া যায় যে একটি বোলেরো ভেহিকেল আর সঙ্গে একটি স্কুটি, এই নাম্বারগুলি ডিটেক্ট হয় এবং এগুলিকে পারসিকিউশন করা হয়। এগুলিকে আটকানোর জন্য সমস্ত শহরের সব জায়গাতেই নাকা অ্যাক্টিভ করে দেওয়া হয় যাতে বেরোতে না পারে। তো ফাইনালি কি হলো, একটা জিনিস পরিষ্কার জানা গেল যে কয়েকজন ব্যক্তি, বা ব্যক্তি বলা ঠিক না, দুষ্কৃতিকারী বলা উচিত, তারা একজন ব্যক্তির সাথে জোরপূর্বক তার সাথে প্রথমে কথাবার্তা বলে তারপর ওকে জোর করে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে যায়। তো পুলিশের বিভিন্ন জায়গায় তল্লাশি এবং ওসি ওয়েস্ট আগরতলা পিএস এবং তার টিমও সমস্ত জায়গাগুলিতে নাকা ব্যবস্থা শক্ত করার ফলে ফাইনালি দেখা গেল যে ওই লোকটাকে ওরা ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের সমস্ত তথ্য একসাথে তথ্য পাওয়ার ভিত্তিতে এতটুকু বোঝা যায় যে 3-4 জন থেকে হয়তো একটু বেশি হতে পারে, 5-6 জনও হতে পারে। তো তারা এই লোকটিকে জোরপূর্বক কিডন্যাপ করেছিল এবং ফাইনালি ওকে ছেড়েও দিয়েছে। তো ওই গ্রুপের 3 জনকে অ্যারেস্ট করা, টোটাল 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওই গ্রুপের, যাদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ডের প্রয়াস সহ। তো সবচেয়ে যেটা মানে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই ঘটনাটাতে আমরা পুলিশ কিন্তু কোনো অভিযোগের অপেক্ষা না করেই নিজে থেকেই আমরা সুমোটো একটি মামলা নিয়ে সমস্ত ঘটনার একটা মানে পুনরুদ্ধারের চেষ্টা করছি।